সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস পর আবার এখানে আল্লাহর জন্য কিছু সময় বের করে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এসেছি আমরা কিছু নসিহত শোনার জন্য। নসিহত তো তিনিই করবেন যিনি নসিহত করার উপযুক্ত। আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক দেন যে কথাগুলো প্রথমত আমার জন্য উপকারী হবে, দ্বিতীয়ত আপনাদের জন্য উপকারী হবে। আসলে আমরা সকলেই নসিহতের উপযুক্ত, নসিহতের মুখাপেক্ষী। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা বেশি বেশি করে উপদেশ দাও, কারণ উপদেশ যত বড় মুমিনই হোক না কেন তার জন্য উপকারী হয়। একজন ব্যক্তি যদি যুগের আব্দুল কাদের জিলানী হয়ে যায়, যুগের বাইজিদ বুস্তামি হয়ে যায়, যুগের জুনায়েদ বাগদাদী হয়ে যায়, তাহলেও তার জন্য উপদেশ দরকার, তাহলেও তার জন্য নসিহত দরকার। এজন্য আমাদের আকাবির আসলাফদের একটা অভ্যাস ছিল, যখনই শায়েখ ইন্তেকাল করতেন সঙ্গে সঙ্গে নতুন করে আরেকজন শায়েখ ধরে নিতেন। মাকসাদ হলো এই যে যেন অন্তত উপদেশ গ্রহণ করা যায়, নসিহত পাওয়া যায়, তিনি যেন দোষ ত্রুটি ধরেন। এই উপদেশ গ্রহণ করা বা উপদেশ চাওয়া, উপদেশ দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শুরু করে এ পর্যন্ত এই উম্মতে মুসলিমার যারা নেককার, যারা আবরার, যারা আল্লাহর নেক বান্দা, তাদের একটা সুন্দর অভ্যাস। সাহাবায়ে কেরামকে দেখা গিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উপদেশ চাইতেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট্ট করে উপদেশ দিতেন, কখনো বড় করে উপদেশ দিতেন। যেমন আমরা প্রসিদ্ধ হাদিস জানি, এক সাহাবীকে নবীজি একেবারে ছোট্ট উপদেশ দিয়েছেন। সাহাবীও বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় উপদেশ দিয়েন না, দিলে মানতে পারবো না, এজন্য ছোট্ট করে উপদেশ দেন। নবীজি বলেছেন, লা তাহজাব, গোসা করিও না। এমন এক উপদেশ আব্দুল্লাহ ইবনে উমর রাহিমাহুল্লাহ বলেন যে একজন মানুষের উত্তম চরিত্রের যতগুলো দিক আছে, সবগুলো দিককে যদি এক শব্দে প্রকাশ করা হয় তাহলে সেটা হলো লা তাহজাব, গোসা করিও না। উত্তম চরিত্রের সবগুলো দিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ছোট্ট কথার ভিতরে তিনি জমা করে দিয়েছেন। সালাফদের মধ্যে অভ্যাস ছিল, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানু আল আবরার, যারা নেককার ছিলেন তাদের অভ্যাস ছিল ইয়াতাওয়াসাউন, তারা ওসিয়ত করতেন, উপদেশ দিতেন একে অপরকে। এমনকি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক সময় এরকম হতো যে উপদেশ পেতে দেরি হয়ে যাচ্ছে, কারো কাছ থেকে উপদেশ পাওয়া যাচ্ছে না। তো তিনি বলেন যে আমরা কি করতাম, মালিক ইবনে দিনার উনি তো একজন তাবেঈ ছিলেন, তো তিনি বলেন আমরা কি করতাম, একে অপরের কাছে চিঠি চালাচালি করতাম, একজন আরেকজনের কাছে চিঠি লিখতাম। চিঠির মধ্যে আমাদের ভাষা থাকতো এই যে আপনি আমাকে কিছু উপদেশ দেন, কিছু নসিহত করেন। আজকালকে তো আমরা উপদেশ কেউ দিলে, নসিহত করলে মনে করি যে আমার দোষ ধরছে, আমার দোষ ধরছে, উল্টা তার উপর আমরা রাগ করে ফেলি। অথচ সালাফ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার সবচেয়ে বড় বন্ধু সে যে আমার দোষ ধরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি তাকে সবচেয়ে বড় উপকারী আমার জীবনের জন্য মনে করি যে লোকটি আমার দোষ ধরে। কিন্তু এই দোষ ধরাটাকে আমরা মনে করি যে বিশাল বড় কিছু আমার বিষয় করে ফেলছে, কোন চক্রান্ত হচ্ছে কিনা, আমার শত্রু কিনা। তো যেটা বলতে চেয়েছিলাম, হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন যে আমরা যখন অনেকদিন হয়ে যেত এরকম যে কারো উপদেশ পাচ্ছি না, কেউ আমাদের কোনো দোষ ধরে না, তখন আমরা একজন আরেকজনের কাছে চিঠি লিখতাম।
একে অপরকে বলতাম যে আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন। তো আমাদের এই উপদেশগুলোর মধ্যে 3টা কথা কমন থাকতো। এটা একটা সুন্দর উপদেশ, আমরা এই 3টা কথার উপর আমল করবো ইনশাআল্লাহ। তো তিনি বলতেন যে আমাদের যে একে অপরকে উপদেশ দিতাম, এই উপদেশ তো অনেক কিছু তার মধ্যে থাকতো, তবে 3টা কথা বেশি থাকতো। তার মধ্যে একটা হলো বিসিজনিল লিসান। প্রথম যে উপদেশটা একে অপরকে বেশি বেশি দিতাম সেটা হলো জবানে তালা লাগাও। এ হলো 1 নম্বর উপদেশ, যেটা খুব বেশি কমন থাকতো। 1 নম্বর উপদেশ থাকতো বিসিজনিল লিসান, জবানে তালা লাগাও। অনেক বড় উপদেশ। শাইখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামাত বারাকাতুহু লিখেছেন, যে ব্যক্তি জবান নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাআলা তার জীবনের অর্ধেক গুনাহ নাই করে দেন। তার জীবনে অর্ধেক গুনাহ থাকেই না, কারণ হয় না গুনাহ। তো একে অপরকে আমরা বেশি উপদেশ দিতাম বিসিজনিল লিসান। আর একটা বেশি উপদেশ দিতাম, সেটা হলো ওয়াকাসরাতিল ইস্তিগফার। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ আস্তাগফিরুল্লাহ এটা হলো বাচ্চারা যেমন পেন্সিল দিয়ে লেখে, লেখার পর আবার মুছে ফেলে। হাদিসে এসেছে আমরা যখন গুনাহ করি তখন আমাদের অন্তরে নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। এই কালো দাগকে মোছার রাবার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত দান করেছেন ইস্তেগফার। যখনই গুনাহ হবে ইস্তেগফার বেশি করে করা। ইস্তেগফার তো সবার আমল। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইস্তেগফার গুনাহগারও করবে, যারা মুকাররাবিন আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা ইস্তেগফার তারাও করবে, সকলে ইস্তেগফার করবে। ইস্তেগফার তো হলো সবার আমল, তওবা সবার আমল। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবা যারা বেশি করে তাদেরকে বেশি মহব্বত করেন। এজন্য তওবা যত বেশি করব আল্লাহ আমাদেরকে তত বেশি মহব্বত করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মধ্যে একটা কথা প্রবাদ ছিল। প্রবাদটা কি? যে প্রবাদটা ছিল এই যে, যার জীবনে ইস্তেগফার বেশি সে গুনার উপর অটল থাকতে পারে না, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো সময় গুনাহ থেকে বের হওয়ার সুযোগ তৈরি করে দেন। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। আমি আমার জীবনে একটা অভিজ্ঞতা আপনাদের সামনে ইতিপূর্বে হয়তো শেয়ার করেছি। আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ আলেম দ্বীন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আমি একদিন হযরতের কাছে ছিলাম। এক আল্লাহর বান্দা এসেছে, জানি না তার সাথে আগে কি কথা হয়েছে। তো আল্লাহর বান্দা এসেছে, এসে যখন চলে যাচ্ছিল হযরতের কাছে নসিহত চাইল। তো ওই সময় ঠিক আমি ওই সময় গিয়েছিলাম, উপস্থিত ছিলাম। তো হযরত দেখলাম যে তিনি নসিহত করছেন, গুনাহ হোক বা না হোক ইস্তেগফার ছাড়বেন না। গুনাহ হলো ইস্তেগফার করবেন, গুনাহ না হলো ইস্তেগফার করবেন, কোনো অবস্থাতে ইস্তেগফার ছাড়বেন না। তো ওই লোক চলে যাওয়ার পরে তখন উপস্থিত একজন আলেম, তিনি হযরতকে জিজ্ঞেস করছেন। তখন আমি বুঝলাম যে ইতিপূর্বে আরো কথা হয়েছে। তো তিনি হযরতকে জিজ্ঞেস করছেন, হযরত এই লোকের যে সমস্যা, ইস্তেগফার করলে লাভ হবে কি? তো তিনি বললেন যে এই লোকের যে সমস্যা, ইস্তেগফার করলে লাভ হবে এই যে আল্লাহ মওতের আগে তাকে তওবার সুযোগ দিয়ে দিবেন। বেশি করে ইস্তেগফার করা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক যুবক আসলো। যুবক এসে বলল যে হযরত, বলে কি সমস্যা? আমাদের যুগের যুবকদের মতো আর কি। বলে আমার সমস্যা হলো এই যে গুনাহ ছাড়তে পারবো না, এই ছাড়া কেমনে জান্নাতে যাওয়া যায় ওই রাস্তা দেন। গুনাহ ছাড়তে রাজি নাই, জান্নাতে যেতে চাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, সহজ ব্যাপারটা। কে বলেছে যুবক তোমাকে গুনাহ ছাড়ার জন্য? তুমি রাতের বেলায় আল্লাহর কাছে লজ্জিত হয়ে একটু চোখের পানি দিবা, ইস্তেগফার পড়বা, আর দ্বিতীয় কদমে তুমি জান্নাতে চলে যাবা। এর অর্থ কি এই যে তাকে গুনাহ ছাড়ার অনুমতি দিয়েছেন, গুনাহ করার অনুমতি দিয়েছেন? না, বিষয়টা তা নয়। বিষয়টা হলো যার জিন্দেগিতে ইস্তেগফার চলে আসে তার জিন্দেগিতে গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার যত বেশি, মা আসাররা মান ইস্তাগফারা,
সাহাবায়ে কেরাম বলতেন, যার জিন্দেগিতে ইস্তেগফার যত বেশি, সে গুনাহ থেকে তত দ্রুত দূরে সরে যায়। সালাফগণ একে অপরকে নসিহত করতেন যে তোমরা বেশি করে ইস্তেগফার করবা, ওয়া কাসরাতিল ইস্তিগফার। আর সালাফগণ একে অপরকে বেশি নসিহত করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াল উসলা, বেশি নসিহত করতেন যে বেশি বেশি করে সময় একাকী সময় কাটাবা। এখনকার সময়ের জন্য এই নসিহত একটু কঠিন, কারণ এখন সবকিছু উল্টা। আমাদের বুজুর্গ হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এখন সবকিছু উল্টা। আগে বাতি আলো দিত উপরের দিকে, এখন বাতি আলো দেয় নিচের দিকে। সবকিছু উল্টা। আগে চেরাগ যখন জ্বালানো হতো তখন আলো উপরের দিকে যেত, এখন বাতি আলো দেয় নিচের দিকে। এখন তো সবকিছু উল্টা। এখন যদি নসিহত করা হয় যে একাকী সময় কাটাও, তো একাকী সময় তো কাটায় না, এখন তো সব সময় কাটায় হলো বেশ্যাদের সাথে। আল্লাহর কাছে পানাহ চাই। এখন তো সময় কাটায় হলো খারাপ নারীদের সাথে, যারা নাচ গান করে তাদের সাথে। কিসের মাধ্যমে? এই ডিভাইসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। সালফে সালেহিনের যুগে একে অপরের কাছে বলে বেড়াতেন একটা কথা। তো এখনকার যুগে যেরকম অ্যাড দেয়, মাইকিং হয়, তো সালফে সালেহিনের যুগে ভালো ভালো কথা নিয়ে অনেক সময় মানুষ বাজারে যেত আর জোরে জোরে প্রচার করত। এক লোক জোরে জোরে প্রচার করছে, আহলাকাকুমুন নাওম, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। উদ্দেশ্য হলো এই যে তোমরা ঘুমাও আর ইবাদত করো না, এজন্য ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। একজন আল্লাহর ওলি সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর ওলি তাকে বললেন যে তোমার কথা শুধরাও, তোমার কথা শুদ্ধ করো, বরং বলো এভাবে, আহলাকাকুমুল ইয়াকযা, জেগে থাকাটা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহর ওলির ওই কথাটা কেমন যেন আমাদের এই যুগের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুমিন ঘুমে থাকাটা তার জন্য ক্ষতিকর, আর পাপিষ্ঠ জেগে থাকাটা ক্ষতিকর। ও যুবক, তোমার জেগে থাকাটা বর্তমান সময়ের জন্য, তোমার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে গেছে। এখনকার সময়টা তোমার জেগে থাকাটা ক্ষতিকর হয়ে গেছে। 1 ঘন্টা জেগে থাকো, এর অর্থ হলো তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। আল্লাহর কাছে পানাহ চাই। তো ওই বুজুর্গ শুদ্ধ করে বললেন যে তুমি এখন থেকে এভাবে বলো, আহলাকাকুমুল ইয়াকযা, তোমাকে জেগে থাকাটা ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদেরকে জেগে থাকাটা ধ্বংস করে দিচ্ছে। যতক্ষণ ঘুমাই ততক্ষণ নিরাপদ থাকে। এখন তো ঘুমটাও নিরাপদ না, ঘুমটাও এখন নিরাপদ না। ঘুমের ভিতরেও বেবিচারের কল্পনা করে করে ঘুমাই। আল্লাহর কাছে পানাহ চাই। এজন্য ওই বুজুর্গ বলেন যে এখন থেকে এভাবে ঘোষণা দিবা, খাফিল্লাহা বিন্নাহার ওয়া নাম বিল্লাইলি, যে দিনের বেলা আল্লাহকে ভয় করো আর রাতের বেলা ঘুমাও। এখন উল্টো হয়ে গেছে। ওই যে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির কথা, উল্টো হয়ে গেছে। এখন রাত যত গভীর হয়, গুনাহ আমাদের তত বেশি তার তেজ তত বেশি বাড়ে। রাত যত বেশি গভীর হয়, এক একটা ঢাকা শহরের এক একটা বিল্ডিং এ প্রতিটি রাত এই পরিমাণ গুনাহ হয়। ওই রাতে যদি আল্লাহ কোনো আযাব গজব দিয়ে ওই বিল্ডিংটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিতেন, আশ্চর্যের কোনো কিছু হতো না। আমরা এই পরিমাণ গুনাহ করি যে এক একটা রাতে এক একটা ভূমিকম্প দিয়ে আল্লাহ যদি এই শহরটাকে ধ্বংস করে দিতেন, আশ্চর্যের কোনো কিছু হতো না। এটারই উপযুক্ত আমরা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এজন্য নসিহত করতেন সালফ সালেহিন, একে অপরকে নসিহত করতেন যে 3টা জিনিসের বেশি নসিহত করতেন, বিস্তিনিল কালাম ওয়া কাসরাতিল ইস্তিগফার ওয়াল উসলা, যে বেশি বেশি করে জবানে তালা লাগাও, জবান কম খুলবা, আর বেশি করে ইস্তিগফার পড়বা, আর নির্জনে আল্লাহর সাথে সময় কাটানো। এখন তো আল্লাহর কাছে পানাহ চাই, শয়তানের সাথে সময় কাটাই।
আমরা এখন শয়তানের সাথে সময় বেশি কাটাই। ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলতেন যে তুমি তুমি একদিকে শয়তানকে গালি দাও, একদিকে শয়তানকে গালি দাও, আর আরেকদিকে যখন নির্জনে চলে যাও তখন শয়তানকে বন্ধু বানিয়ে ফেলো। এটাই হলো আমাদের অবস্থান। একদিকে শয়তানকে লায়নত করি, আর নির্জনে চলে গেলে শয়তানকে বন্ধু বানিয়ে ফেলি। আর তিনি বলেন ওয়াবারাজা বিল কাবিহি ওয়া হুয়া মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেই আল্লাহ তোমার শাহরগর কাছে, ওই আল্লাহর কাছে বসে, সামনে বসে বসে তুমি ল্যাংটা মহিলার ভিমিচার দেখো, ল্যাংটা মহিলার নাচ দেখো। ও যুবক, তোমাকে হেদায়েত কে দিবে বলো? জগতের কে আছে? কেউ যদি আত্মহত্যা করতে চায় তাহলে তাকে বাঁচাবে। তুমি তো নিজের ধ্বংস নিজে টেনে আনছো, তাহলে তোমাকে কে হেদায়েত দিবে? তোমাকে কে রাস্তা দেখাবে যদি তুমি তোমার আত্মহত্যার পথ এভাবে নিজেরটা নিজে বেছে নাও? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এজন্য যে যত বড়ই হয়ে যাক না কেন, প্রত্যেকের জন্য নসিহত দরকার। তবে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন যে এই যে নসিহত শোনা, নসিহত শোনাটাও এটা একটা আলামত হলো আল্লাহ আমাকে হেদায়েত দিতে চান। ওয়ালাউ আলিমাল্লাহু খায়রান ফীহিম লা আসমা'ুম। ঠিক আছে, ওয়ালাউ ফীহিম আগে না, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমা'হুম। আল্লাহ যদি কারো ব্যাপারে ভালো চান তাহলে আল্লাহ তাকে নসিহত শোনার সুযোগ দিয়ে দেন। নসিহত শোনা এটাও এই কথার আলামত যে আল্লাহ তার ব্যাপারে ভালো চান। আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য বলেছেন যে আল্লাযীনা ইস্তামিউনাল কাউল, যারা খুব মনোযোগ সহকারে নসিহত শুনে এরপরে ফায়াত্তাবিউনা আহসানা, ভালোভাবে সেটা মেনে চলে। এটা হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। এজন্য আমরা এখন খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবো আর মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মেনে চলার, খুব ভালো করে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। এই যে কথাগুলো আজকে বললাম, এখন বললাম, এতক্ষণ বললাম, এটা বলার চিন্তা ছিল না, কিন্তু হয়তো দরকারি ছিল, এই জন্য আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো শোনার, বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। তো আমাদের হায়াত খুব সীমিত। গতকালকের একটা ঘটনা আমার দিলে খুব দাগ কেটেছে। এজন্য চিন্তা করলাম যে ওটাকে সামনে রেখে আমাদের জীবনের প্রত্যেকেরই গন্তব্য তো এভাবেই এদিকে। সুতরাং কিছু কথা নিজের জন্য বলবো, মাঝখানে যেন আপনাদের উপকার হয়ে যায়। গতকালকে আমি আমাদের মাদ্রাসায়, আমি যে মাদ্রাসায় আছি দারুল উলুম, ওই মাদ্রাসায় রাতের 11টা পর্যন্ত মিটিং ছিল, কমিটির মিটিং। তো রাতের 11টা পর্যন্ত মিটিং স্বাভাবিকভাবেই ছিল। ওই কমিটির মিটিং এর যিনি সভাপতি ছিলেন, সুস্থ মানুষ, আমাদের সাথে একই সাথে নাস্তা করেছেন, রুটি খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, দই খেয়েছেন একসাথে। এরপরে মিটিং শেষে তিনি সভাপতি হিসাবে 1-1.5 মিনিট বক্তব্য দিয়েছেন। মাশাআল্লাহ, বক্তব্য দেওয়ার সময় তালেবে ইলমদের প্রতি তার একটা মহব্বত ওই সামান্য কথায় প্রকাশ পেয়েছে, যে তালেবে ইলমের প্রতি তার একটা মহব্বত যে ছিল। এরপরেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এই 1 মিনিট আগেও যিনি সুস্থ, হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতার ধরন দেখেই 1-1.5 মিনিটের ভিতরেই আমার দিলে বলে ফেলেছে যে এটা মৃত্যুর সাকারাত। সাকারাত মানে মৃত্যুর একটা প্রক্রিয়া। মৃত্যু, আমরা বলি সাকারাত মানে যন্ত্রণা। সকলের ক্ষেত্রে যন্ত্রণা হতেও পারে, নাও হতে পারে। সাকারাত মানে হলো মৃত্যুর একটা প্রসেস, মৃত্যুর একটা প্রক্রিয়া। তো এই যে সাকারাত যখন শুরু হয়, হাদিসের মধ্যে অনেক আলামত বলা আছে। তার মধ্যে একটা আলামত হলো যে চোখের পাতা ঝুলে যাওয়া, কপালের এই ভাঁজ এগুলো একটু ঢিলা হয়ে যাওয়া, নাক ঢিলা হয়ে যাওয়া। তো আমি দেখেই বুঝে গেছি 1 মিনিটের ভিতরেই তার মধ্যে এই অবস্থাটা চলে এসেছে।
কালিমার তালকিন শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন। কালিমার তালকিনের কথা যখন মনে আসে, তখন আমার জীবনে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোন ঘটনাটা বা কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনার জীবনে প্রভাব ফেলেছে, দাগ কেটেছে, তাহলে আমি একটা ঘটনা ভুলতে পারি না। এবং সময়টা মাঝে মাঝে বলিও আমি এই ঘটনাটা বিভিন্ন বয়ানে বিভিন্নখানে শেয়ার করি যে একবার এই এই এলাকারই আসার পরেই আমি যখন এলাকায় এসেছি, তখন 2-1 বছর পরে একটা ঘটনা, যে একজন আল্লাহর বান্দা এরকম আসর নামাজের পর আমি এখানে বসেছিলাম। তো আসর নামাজের পর ওই আল্লাহর বান্দা আসলো আমার কাছে। তো বললো যে হুজুর, আমার বাবা একটু অসুস্থ, তওবা করাইতে হবে। তো আমি বললাম যে চলেন। আমাদের বড়দের একটা অভ্যাস ছিল যে তওবা করা। আমাদের বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি বৃহস্পতিবারে যখন মাদ্রাসা ছুটি হতো, তখন এখন যেরকম মাদ্রাসাগুলোর তরতিব হলো বৃহস্পতিবারে দাওয়াতে তাবলীগে যায়, ওই সময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বৃহস্পতিবারে মাদ্রাসার তালেব ইলমদেরকে, বড় বড় তালেব ইলমদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠাতেন। বলতেন যে তোমরা গিয়ে জিজ্ঞেস করবা কে কে তওবা করার জন্য প্রস্তুত আছেন, আসেন তওবা করায়। এটা আমাদের বড়দের একটা নিয়ম ছিল। তো আমি বললাম চলেন। তো যাওয়ার সময় রিক্সা দিয়ে যাওয়ার সময় আমাকে যাওয়ার রিক্সার মধ্যেই বলতেছে তার বাবার বিভিন্ন ঘটনা, ইতিহাস, অতীতের বিভিন্ন কাহিনী বলতেছেন। তো একটা কথার ফাঁকে ফাঁকে বলছেন হুজুর এখন কাউকে আর চিনে না, আর ঠিক মতো কথা বলতে পারে না। আচ্ছা, তো আমি গেলাম, যাওয়ার পরে লোকটাকে সালাম দিলাম। আমার যতদূর মনে পড়ে সালামের উত্তর দেয় নাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে চিনছেন? বলে যে হ্যাঁ চিনছি, আপনি অমুক মসজিদের। কথা বুঝেন নাই? এখন আমি তো ছেলের কথার সাথে তার কথার তো মিল নেই, এজন্য আমি একবার ছেলের দিকে তাকাচ্ছি আর একবার তার বাবার দিকে তাকাচ্ছি, অর্থাৎ চোখের ভাষা দিয়ে বোঝাচ্ছি যে আপনি বললেন কি আর এখন দেখছি কি। আপনি বললেন যে কথা বলতে পারে না এবং কাউকে চিনে না, এখন তো উল্টা, এদের কথাও বলে চিনেও, এজন্য তার দিকে আমি তাকাচ্ছি। সেও আমাকে ইশারা দিয়ে বলতেছে হুজুর কিছু বুঝে আসতেছে না। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই। এই ঘটনাটা যখনই বলি তখন আমার ভিতরে কেমন যেন হাতুড়ি পিটায়। এমন একটা ভয়াবহ বিষয়, যেহেতু আপনারা কেউ চিনেন না এজন্য বলি, আর যে গীবত হবে না এজন্য, নিজেদের শিক্ষার জন্য বলি। আর আপনাদেরকে জীবনে চিনাবো না, আমি একটু ঈশ্বরাঙ্গিত চিনাবো না, এজন্য বলা। তো আমি বললাম যে আমি আপনাকে তওবা করার জন্য এসেছি, তওবা করানোর জন্য এসেছি। এই লোকটা আমাকে টনটনা উত্তর দিল যে আমি তওবা করবো না। আমি তো আকাশ থেকে পড়ে গেলাম, বলে কি তওবা করবে না কি জন্য? আমি তওবার ফজিলতের উপর 1-2 মিনিট তাকে বললাম। এই সময় লম্বা নসিহত করা নিষেধ হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এই সময় লম্বা নসিহত করা যাবে না। এই জন্য অল্প সময়ে তাকে একটু নসিহত করলাম। তো এই লোকটা তখন কাঁদে আর বলতেছে হুজুর তওবা করবো কিভাবে? একটু পুরাতন বিল্ডিং, পুরাতন টাইপের বিল্ডিং, সানসিট আছে, আগের বিল্ডিং গুলোতে এরকম সানসিট টাইপের থাকে। তো আমাকে ওইদিকে ইশারা দিয়ে দেখাচ্ছে হুজুর আমি তওবা করবো কেমনে? ওই যে লোহার মোবল নিয়ে বসে আছে, আমাকে তওবা করলেই বলে যে আমাকে পিটাবে। আল্লাহর কাছে পানাহ চাই আমার আর আপনার প্রত্যেকের জীবনের এই মুহূর্তটা আসতে পারে, প্রত্যেকের জীবনের এই মুহূর্তটা আসতে পারে। হাদিসে এসেছে শয়তান একজন মানুষকে সারা জিন্দেগি যে পরিমাণ ধোঁকা দেয়, মৃত্যুর আগে চেয়ে বেশি ধোঁকা দেয়। এর চেয়ে বেশি তার সারা জিন্দেগির চেষ্টা সে এখানে একসাথ করে, তারপর তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো গতকালকে আল্লাহর বান্দার এই অবস্থা দেখো, তাকে কালিমার তালকিন দিচ্ছিলাম। কালিমার তালকিন মানে মৃত পথের যাত্রীর সামনে তাকে শুনিয়ে কালিমা বলা, তাকে কালিমা বলেন এ কথা না বলা, কারণ সে যদি বলে যে বলবো না, এজন্য তাকে এভাবে না বলা যে কালিমা বলেন, শুধু তার কানে যায় মতো আপনি নিজে বলবেন। তো কালিমার তালকিন দিচ্ছিলাম, তো এরই মধ্যে বিছানায় পড়ে গেল।
আর আল্লাহর কাছে পানা চাই, মুরব্বী মানুষ। তখন এরই মধ্যে তার ছেলেকে খবর দেওয়া হলো। তো আসলো ছেলেও তখন আসলো, এসে তখন কারো গাড়ি আছে কিনা খোঁজ নিল। তো আমি বললাম যে আমার গাড়ি আছে, সাথে সাথে আমার গাড়িতে উঠালাম। এই যে কথাগুলো বলছি, বিষয়টা মানে 10 মিনিটের ভিতরে, 10-15 মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে ঘটনাগুলো। যখন হার্ট ফাউন্ডেশনে না হলো, ডাক্তার বললো যে এই লোকটা মারা গেছে। এই 20 মিনিট আগেও আল্লাহর হুকুম যে বসার সময়, মিটিং এ বসার সময় আমি আর উনি পাশাপাশি ছিলাম। এজন্য ওনার খানা স্বাভাবিক কাছে থাকলে যেটা দেখা হয়, উনি কিভাবে খাচ্ছেন আমি দেখছি। রুটি খাইছেন, আমার মনে আছে 1.5টা রুটি খাইছেন, আমার এখন মনে পড়ে। 1.5টা রুটি খেয়েছেন, একটা মিষ্টি খেয়েছেন, দই খেয়েছেন। তো আল্লাহর এই বান্দা এভাবে মারা গেছেন। একদিক থেকে এই বান্দা সৌভাগ্যবান এই জন্য এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে। এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে বিদায় স্বাভাবিকভাবেই ওযুর সাথে থাকার সম্ভাবনাই বেশি। আর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা আলা ওযুইন মাতা আলা শাহাদাতিন আও ক্বালা কুতিবাত লাহু শাহাদাতুন, যে ব্যক্তি ওযু অবরত অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন। তো ওযুরত থাকার সম্ভাবনা বেশি। আরেকদিকে একটা দ্বীনি প্রতিষ্ঠানের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, একটা দ্বীনি প্রতিষ্ঠানের মজলিসে মিটিংয়ে তিনি সর্বোচ্চ সভাপতির দায়িত্ব পালন করা, মানে ওই মজলিসের সর্বোচ্চ দায়িত্ব পালন করা। তো ওই দ্বীনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্ব পালন করা অবস্থাতে মারা গেছেন। তো আরেকদিকে এই আল্লাহর বান্দা তার শেষ কথাটা মনে মনে কালিমা আমরা সুধারণা করবো যে অবশ্যই পড়েছেন, কারণ এত ন্যাক পরিবেশ, ন্যাক জিনিস তার মধ্যে পাওয়া যাচ্ছে। তো আরেকদিকে তার শেষ কথাটা ছিল তালেবে ইলমদের প্রতি মহব্বত, তালেবে ইলমদের প্রতি মহব্বত প্রকাশ। তো অনেকগুলো দিক তার মধ্যে একসাথে হয়েছে। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবানদের মওত দান করুন। অনেক সময় দুর্ভাগার মওত হয়। হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার এক ছাত্র অসুস্থ হয়েছে। তো আপনারা বিরক্ত হচ্ছেন না তো যে গল্প শুরু করলাম? গল্প না, এগুলোর মধ্যে শিক্ষা আছে অনেক। তো হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমার এক ছাত্র অসুস্থ হয়েছে। তা আমি গেলাম তাকে দেখার জন্য। তা আলামত দেখে বুঝে গেলাম যে লোকটা মনে হয় আর বেশি টিকবে না। আমি আলামত দেখে বুঝে গেছি। তা আমি এজন্য তাকে কালিমাত তালকিন দিলাম। কালিমাত তালকিন দেওয়ার পরে সে আমাকে উত্তর দিল, আমি কালিমা পড়বো না, লা আরিফ, আমি কালিমা জানি না, আমি কালিমা কি জিনিস জানি না। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ বলেন আমি বারবার চেষ্টা করলাম, সে কালিমা পড়ল না। এই ঘটনা দেখার পরে 40টা দিন লাগাতার এরকম হয়েছে যে আমার ঘুম আসে নাই। যখনই আমি রাতের বেলায় ঘুমাতে যেতাম, চোখ লেগে আসতো, তখনই বিভিন্ন দুঃস্বপ্ন দেখতাম আর আমি জেগে যেতাম। 2 চোখের পাতা আমি একসাথ করে তৃপ্তি মতো ঘুমাইতে পারিনি। এরপর আমি এক রাতে স্বপ্নে দেখলাম যে ওই লোকটা জাহান্নামের আগুনের মধ্যে সাঁতরাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা বিকা হাযিহিল ফাতিমা ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিযাতি, এই ঘটনা কি? তুমি আমার বড় ছাত্রীদের একজন। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই যুগের তাবেঈ ছিলেন। ওই যুগের আল্লাহর ওলিদের মধ্যে খুবই প্রসিদ্ধ ছিলেন। আবিদুল হারামাইন শরীফাইনের আবিদ হিসেবে তিনি গোটা মুসলিম বিশ্বে প্রসিদ্ধ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের সমসাময়িক। হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ শাগির্দ হওয়া মানে বিশাল কিছু, অনেক বড় কিছু। তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি তো আমার সবচাইতে ভালো শাগির্দ, ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিযাতি, তোমার কেন এই অবস্থা? তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো তোমার সবচাইতে ভালো শাগির্দ, ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিযাতি, তোমার কেন এই অবস্থা? তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি
তখন ওই লোক বললো যে আমার এই অবস্থার পেছনে কারণ হলো তিনটা। আল্লাহ আমাদেরকে তিনটা কারণ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে তিনটা কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওই লোক বলল আউয়ালুহা আন-নামিমা। প্রথম কারণ হলো আমি সবল খুঁজছিলাম, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতাম ঝগড়া লাগানোর উদ্দেশ্যে। তো প্রথম কারণ হলো আমি সবল খুঁজছিলাম। এই বদভ্যাস আমাদের কাছেও আছে। আল্লাহর কাছে পানাহ চাই, আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে এই বদভ্যাস থেকে হেফাজত করুন। আপনাদের সামনে সকলের সামনে তওবা করলাম, স্বীকার করে নিলাম নিজেকে বেইজ্জত করে যে আমার কাছে দোষ আছে। নিজেকে বেইজ্জত করে স্বীকার করলাম যে আমার কাছে এই দোষ আছে। এজন্য কারো যদি হক নষ্ট হয়ে থাকে মাফ চাই প্রথমে, এরপরে তওবা করলাম আজকে থেকে আর সবলখুরি করব না। তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আউয়ালুহা আন-নামিমা, তাকে শোনাচ্ছেন শাগরিদ যে আমার এটার পেছনে প্রথম বিষয় ছিল চুগলখড়ি করা। ওয়াসানিহা আল-হাসাদ, দ্বিতীয়টা ছিল হিংসা। আপনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে এই রোগটা আমার কাছে আছে। নিজেকে বেইজ্জত করে স্বীকার করলাম, তওবা করলাম আপনাদের সামনে, আল্লাহ তওবা কবুল করে নেন। দ্বিতীয় হলো হিংসার কারণে আমার এই অবস্থা, আমি হিংসুক ছিলাম। 3 নম্বর কারণ, ওই শাগরিদ বলতেছে 3 নম্বর কারণ হলো যে আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম, তো ডাক্তারের কাছে গিয়েছি। তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, মদ ওষুধ হিসাবে দিয়েছে। আমি প্রথম একটু খেতাম চিকিৎসা হিসাবে, রোগ হিসাবে। পরবর্তীতে আমি এটা নেশা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ওই বান্দার নেশা হয়েছে মদের, আর আমাদের তো নেশা হলো ব্যভিচার করার, মিথ্যা কথা বলার, পর্ন মুভি দেখা, হিন্দি ছবি দেখা, ফেসবুকে সময় নষ্ট করা। ভাই নেশা তো নেশাই, আসক্তি তো আসক্তি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বলা হয়েছে, গীবত ব্যভিচারের চাইতেও খারাপ। আমাদের নেশা তো হলো গীবত করা, আমাদের নেশা তো হলো মিথ্যা কথা বলা। কোনো কারণ নাই এরপর মিথ্যা কথা বলে বসে, কোনো কারণ নাই। এমন নয় যে আমি সত্য কথা বললে আমার কোনো ক্ষতি হতো, এরপরও মিথ্যা কথা বলে বসে। তার এক নেশা, আমাদের তো আরেক নেশা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। গুনাহ যদি তোমাকে ঘিরে ফেলে, অর্থাৎ যদি তুমি গুনাহতে আসক্ত হয়ে যাও, অ্যাডিক্টেড হয়ে যাও, তাহলে এই গুনাহটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আজকে আপনি আর আমি চাইলেই আমরা বের করে নিতে পারি যে আমার কোন গুনাহটা জাহান্নামে যাওয়ার আমার কারণ হতে পারে। একটু চোখ বন্ধ করলে আমরা পেয়ে যাই যে কোন গুনাহটা আমি কয়েক বছর থেকে করে আসছি এখনো ছাড়িনি, ছোটবেলা থেকে করে আসছি এখনো ছাড়িনি। কোন গুনাহটা আমাদের এরকম আছে? তো ওই শাগরিদ বলছে যে আরেকটা হলো আমি এরকম মদে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, কার মন কোন অবস্থাতে আসে বলা যায় না। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মৃত ব্যক্তি দেখেও তুমি যদি শিক্ষা গ্রহণ না করো, তাহলে তোমার অন্তর নাপাক। ওয়ায়াদফুনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে দাফন করে অথচ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না, তাহলে তার অন্তর শক্ত হয়ে গেছে। একে কেউ ওয়াজ করে একে থামাইতে পারবে না, কেউ ওয়াজ করে একে তার গুনাহ থেকে তাকে ফিরাইতে পারবে না, তাকে থামাইতে পারবে না। এই ব্যক্তির জন্য নসিহত কার্যকর খুব একটা বেশি হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য মৃত ব্যক্তি দেখে শিক্ষা গ্রহণ করা। হয়তো হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার অভ্যাস ছিল যখন মৃত ব্যক্তি দেখতেন তখন তিনি বলতেন যে এই যে মৃত্যুর চাইতে বড় কোনো শিক্ষা আর নাই, নসিহতকারী আর নাই।
যদি অন্তরগুলো, জীবিত অন্তরগুলো যদি সেটা বুঝতো। এরপরে তিনি যখন কাউকে দাফন করত, তিনি মাঝে মাঝে উকি দিয়ে দেখতেন কবরের মধ্যে। তো একবার এক লোক বলল, আপনি কি উকি দিয়ে দেখেন? আমি উকি দিয়ে দেখি যে কবরের ভিতরে কোনো বালিশ টালিশ আছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার এরকম কবরের ভিতরে উকি দিয়ে দেখছেন। এক লোক জিজ্ঞেস করলো যে উকি দিয়ে দেখছেন? আমি উকি দিয়ে দেখতে চাচ্ছি যে হাকাযা মালিক ইয়াসির, মালিক তো এভাবেই, এই লোক যেভাবে চলে গেছে মালিক তো এভাবেই চলে যাবে, মালিক তো একদিন এভাবে চলে। আপনি আপনার দাদাকে দেখছেন, এখন আছে? আপনি তো এই পথে যাত্রী, আমি তো এই পথে যাত্রী। আমি আমার দাদাকে দেখছি, এখন নাই। আমার মনে আছে কত মায়া, কত মহব্বত আমাদের দাদা আমাদেরকে করতেন, আমাদের দাদি কত মহব্বত আমাদেরকে করতেন। কই এখন আমাদের দাদি? কোথায় চলে গেছে এখন আমাদের দাদি? তাহলে এইভাবে আমিও তো সেই পথে যাত্রী, আমার যাত্রাও তো এইদিকে, আমার যাত্রাও তো মৃত্যুর দিকেই। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। ওই দেখো, যদি পারো তোমার মৃত্যুটা ঠেকাও, ঠেকাও তোমার মৃত্যু। কত হাসপাতাল, কত ডাক্তার, কত গবেষণা, কত রিসার্চ শুধুমাত্র মৃত্যুকে ঠেকানোর জন্য। কেউ কি পেরেছে আজ পর্যন্ত ঠেকাতে? সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছিলেন, তখন ওনার ছেলেরা বলল যে ডাক্তার নিয়ে আসি। তিনি বলেন যে আমার ডাক্তারের দরকার নাই, আল্লাহ আমাকে ডেকেছেন, আমি এখন আল্লাহর ডাকে সাড়া দিতে যাচ্ছি। আল্লাহওয়ালারা বুঝতেন, টের পেতেন, অনুভব করতেন। অনেকেই মৃত্যুর আগে তারা টের পেতেন, বুঝতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউত তার কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? মালাকুল মউত ফিরে চলে গেল, বলে, ও আল্লাহ, আপনার খলিল ইব্রাহিম এই কথা বলে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে। তো মালাকুল মউতকে আল্লাহ বলেন যে আমার বন্ধুর কাছে গিয়ে বলো যে বন্ধু কি বন্ধু ছাড়া থাকতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে মালাকুল মউত বললেন যে বন্ধু কি বন্ধুর কাছে ছাড়া থাকতে পারে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে জান কবজ করো। তো আল্লাহ নেক বান্দা যারা, তারা অনেক সময় টের পান, তারা অনেক সময় বোঝেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মারা যাচ্ছিলেন, তখন তিনি টের পাচ্ছিলেন। ছেলেরা বলল যে ডাক্তার নিয়ে আসি। তিনি বললেন যে ডাক্তার এনে লাভ কি? আমি তো এখন আমার মালিকের ডাকে সাড়া দিতে যাচ্ছি। এরপরে যখন মালাকুল মউত চলে আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যে মালাকুল মউত এসেছে, এবার আইনা তাবিবুকুম, কোথায় তোমাদের ডাক্তার? দেখি তাদেরকে বলো, লিয়ারুদ্দাহা ইন কানা সাদিকা, দেখি তাদেরকে বলো, এই যে এখন মালাকুল মউত আমার জান কবজ করবে, তাদেরকে বলো এসে আমার এই জান কবজটা ফিরাক। দেখি তাদেরকে বলো এখন এটা ফেরাক। কে পারবে আপনার এই মৃত্যুকে ঠেকাতে? কে পারবে আপনার এই মৃত্যুকে ঠেকাতে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তিনি তো সারা দুনিয়া সফর করতেন, গোটা দুনিয়াতে তিনি সফর করতেন। ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, তো ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পৃথিবীর উত্তরাঞ্চলে আমি দেখলাম যে একটা কবরস্থান ব্যতিক্রম। সেই কবরস্থানে শুধুমাত্র রাজা বাদশাদেরকে কবর দেওয়া হয়, আর কাউকে কবর দেওয়া হয় না। তা আমি দেখলাম যে ওই কবরস্থানের ফলকের মধ্যে খোদাই করে লেখা, ওয়া সালাতিনুহুম সালাতিন আনহুম ওয়া রুউসুল ইজামা ওয়া রুউসুল ইজামা সারাত ইজামা। এই যে কবরস্থান, তার মাটিগুলোকে তুমি জিজ্ঞেস করে দেখো, ওয়া রুউসুল ইজামু সারাত ইজামা, যে বড় বড় রাজা বাদশা আজকে এখানে হাড় হয়ে পড়ে আছে। আমরা জানি যে একজন মানুষ যখন মারা যায়, বিজ্ঞানের দৃষ্টিতে 1-2 বছর, 1 থেকে 2 বছর, এরপর আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, শুধু হাড় ছাড়া সব মাটি খেয়ে ফেলে। মারা যাওয়ার 1 ঘন্টার ভিতরে তার অক্সিজেন বন্ধ হয়ে যায়, শরীর শক্ত হয়ে যায়।
মারা যাওয়ার 1-2 দিনের ভিতরেই, তখন একদিনের ভিতরে 24 ঘন্টার পরেই তখন তার শরীর থেকে বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন গ্যাস ইত্যাদি এগুলো আস্তে আস্তে বের হইতে থাকে, ব্যাকটেরিয়া তৈরি হয় তার শরীরের মধ্যে। এভাবে আস্তে আস্তে একটা সময় তার শরীরের মধ্যে গ্যাস তৈরি হয়, ফুলে যায়। এরপরে সেখান থেকে আবার আস্তে আস্তে পোকা তৈরি হয়, ওই পোকাগুলো এরপরে তাকে খাওয়া শুরু করে। এই যে প্রক্রিয়া, এটা 1 সপ্তাহের ভিতরে শুরু হয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে। এরপরে তার প্রথমে নরম নরম অঙ্গগুলো খায়, এরপর আস্তে আস্তে তার পুরো শরীর খেয়ে ফেলে। একটা সময় তার শরীরের মধ্যে কোনো প্রকার গোশত থাকে না, শুধু হাড়গুলো থাকে। এরপরে খাইতে খাইতে হাড়গুলো খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শুধুমাত্র একটা হাড় খেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু ইবনে আদামা ইয়াকুলহু তুরাবু ইল্লা আজাবুজ জাম, শুধু একটা হাড় খেতে পারে না, মেরুদণ্ডের হাড়। এই মেরুদণ্ডের হাড়টা থেকে যায়। আমার দাদা এর আগে যারা সকলের মেরুদণ্ডের হাড় মাটির নিচে আছে, এটা থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনহু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাব, এই মেরুদণ্ডের হাড় থেকে আবার কিয়ামতের দিন তোমাদেরকে তোলা হবে, আবার এখানেই তোমাদের আবার গোশত পরিয়ে দেওয়া হবে, এখান থেকে তোমাদেরকে তৈরি করা হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা কবর দিয়ে কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। তো হঠাৎ করে আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিয়েছেন। তো কবরের জবান কেমনে খোলে, এই প্রশ্নটা একবার হাকিম উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক করছে। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে মানুষের হাত পা কেমনে কথা বলবে, আল্লাহ যে বলেছেন কোরআন মাজিদে হাত পা কথা বলবে, হাত পা কেমনে কথা বলবে? হযরত বললেন যে জবান, জিহ্বা একটা সামান্য গোশতের টুকরা। আরে ভাই, হাতের ভিতরে হাড় আছে, গোশত আছে, আরো কত কিছু আছে। এই সামান্য গোশতের টুকরা যদি কথা বলতে পারে, তাহলে এত বড় অঙ্গ এটা কথা বলতে পারবে না কেন? মূল বিষয় হলো আল্লাহ যেটাতে শক্তি দিবেন ওটাই বলতে পারে। আল্লাহ মাটিকে যদি জবানের শক্তি দেন, তাহলে কার কি করার আছে? তো মাটি কথা বলে উঠলো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তখন মাটিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমার একটা কৌতূহল, যখন তোমার বুকে কেউ চলে যায় তখন তুমি তার আগে কি খাও? চোখের গুনাহ যারা আমরা করি তারা খুব খেয়াল করি, তুমি আগে কি খাও? মাটি আমার উত্তর দিচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজকে, আমি প্রথমে তার চোখ খেয়ে ফেলি, তারপর তার 2 ঠোঁট খাই, জিহ্বা খাই, তারপর তার পেটটা খাই, তারপর তার হাতের তালু, পায়ের তালু এগুলো খাই, এরপর আস্তে আস্তে পুরো শরীর খাই, সর্বশেষ মাথার খুলিটা খাই। কবর উত্তর দিচ্ছে। তো এই ঘটনাটা শোনাচ্ছিলেন আমাদের শাইখ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদ দামাত বারাকাতুহু একটা বয়ানে উনি শোনাচ্ছিলেন ফ্রান্সে। একজন বয়ানের শেষে উঠে এসে বলল, হযরত আপনি আজকে যে বয়ানটা করেছেন এটা আমি আপনাকে বাস্তবে একটু দেখাতে চাই। বলে কিভাবে? আমাদের কাজই হলো যে মৃত ব্যক্তি যারা তাদেরকে নিয়ে গবেষণা করা, বিভিন্ন লাশ আমরা সংরক্ষণ করি, তো চলেন আপনাকে একটু দেখাই। উনি বলেন যে আমি কৌতূহল বশত গেলাম। তো প্রথমে একটা লাশের ঘরের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে শুধু চোখের মধ্যে পোকা পড়ে আছে, ওইভাবেই ওটাকে সংরক্ষণ করে ওষুধ টষুধ দিয়ে রাখা হয়েছে। বলে হযরত এটা অল্প কিছুদিন আগে মারা গেছে এরকম একটা লাশ। এরপর আরেকটা ঘরে নেওয়া হলো, সেখানে দেখা গেল চোখ, জিহ্বা, ঠোঁট এগুলোর মধ্যেও পোকা পড়ে আছে। তিনি বলেন যে এটা আরেকটু 2-1 দিন আগের পুরানো লাশ। এরপর আরেকটা লাশের কাছে নেওয়া হলো, দেখা গেল সেখানে পেটেও পোকা পড়ে আছে। বলে হযরত এটা আরেকটু পুরানো লাশ। এবার আরেকটা ঘরে নেওয়া হলো, দেখা গেল সেখানে হাত পায়ের তালুর মধ্যে পোকা পড়ে আছে। বলেন হযরত এটা আরেকটু পুরানো লাশ, এটা আরেকটু পুরানো লাশ। তো সর্বশেষ একটা ঘরের ভিতরে নেওয়া হলো, বলে যে হযরত এটা অনেক পুরানো লাশ, এটা অনেক আগের পুরানো লাশ। তো আল্লাহ তাআলা একজন বুজুর্গ, যেটা আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা এই যুগে এসে আল্লাহ সরাসরি দেখিয়ে দিলেন, বাস্তব অভিজ্ঞতায় দেখিয়ে দিলেন। এজন্য আল্লাহর বান্দা, কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন
ওয়া কাম মিন আলিলিন আশাহিনা মিনাত তাহরি। কত সুস্থ মানুষ হঠাৎ করে চলে যাচ্ছে, আর কত অসুস্থ মানুষ জীবনের বছরের পর বছর সে সময় কাটাচ্ছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ লেখেন, আমি সূরাতুল আসর শিখেছি একজন বরফ বিক্রেতার কাছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ ওনার একটা কিতাব আছে আল মুদহিশ, ওই কিতাবের মধ্যে লেখেন সূরাতুল আসরের তাফসীর আমি ভালো করে বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছে। তো জিজ্ঞেস করা হলো কেমনে? তখন তিনি বললেন যে আমি একবার বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম একজন বরফ বিক্রেতা, তার মাথার মধ্যে বরফ সন্ধ্যা নেমে এসেছে, এখনো বরফ বিক্রি হয় নাই। এই বেচারার কাছে বরফ ছাড়ার কোনো পুঁজি নাই, এটাই তার পুঁজি, এই বরফটা তার মাথার উপর আছে। তখন সে চিৎকার করে করে বলতেছে, ওই ব্যক্তিকে বাঁচাও যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তখন ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আমি বলেন যে আমি শিখলাম, বুঝলাম আমাদের জীবনতে বরফের টুকরার মতো, এটা তো শেষ হয়ে যাচ্ছে। একজন উর্দু শায়ের কবি এই বিষয়টাকে খুব চমৎকার করে বলেন, হো রহি হ্যায় উমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বাদম। একদিন এভাবেই তো আমাদের জীবন শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার করে বলতেন যে হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনফাসতা উমরিকা জুজআ। তোমার জীবন তো কিছু নিঃশ্বাসের সমষ্টি, নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস চলে যাচ্ছে, তোমার জীবন চলে যাচ্ছে, জীবন একটা অংশ চলে যাচ্ছে। আজকে যারা 20 বছর বয়স, দেখি তুমি হাত তুলে বলো তো, তুমি যে একদিন বাঁচবে কি নিশ্চয়তা, কি নিশ্চয়তা? এভাবে তো সবাই চলে গেছে। ও আল্লাহ বান্দা, এটাই হলো আমাদের জীবন, এটাই আমাদের জীবন। আমাদের শাইখ মসজিদে সুন্দর করে দৃষ্টান্ত দেন যে একটা চেরাগকে প্রচন্ড বাতাসের মুখে রেখে দিলে ওই চেরাগ যে কোনো সময় যেমন ভাবে থপ করে নেমে যেতে পারে, আমার আর আপনার জীবনও যে কোনো সময় থপ করে নেমে যেতে পারে। ওই যে প্রসিদ্ধ কথা আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কয়দিনের জিন্দেগি, কিসের এত অহংকার? কার নাফরমানি করছি? কত বড় মালিকের নাফরমানি করছি? কোন দিকে যাচ্ছি? কে আমাদেরকে থামাবে? কে আমাদেরকে থামাবে? আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী হয়ে যাওয়ার তৌফিক দান করুন। তো আমাদের এই জীবনটা যেন সুন্দর হয়ে যায়, এই অল্প সময় জিন্দেগিটা যেন আমরা কাজে লাগাইতে পারি। এই জন্য 4-5 মিনিটের ভিতরে 4টা পরামর্শ দিব, আমল করবেন তো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর পরামর্শ, আজকে থেকে যা কিছু করবেন, যা কিছু বলবেন, সব আল্লাহ তাআলার মহব্বতের ভিত্তিতে করবেন। যা কিছু করব, যা কিছু বলবো, সব কিসের মহব্বতের ভিত্তিতে? হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে লেখেন যে শরীয়তের পুরা বিষয়, এই দ্বীনের পুরা বিষয়টাকে যদি এক শব্দে প্রকাশ করার জন্য বলা হয়, তাহলে এই শব্দের নাম হলো আল মুহাব্বাহ, মহব্বত। এই মহব্বত তিনি বলেন যে মহব্বতটা উপকারী হবে যদি 3টা জিনিস তার মধ্যে পাওয়া যায়। 1 নম্বর মুহাব্বতুল্লাহ, আল্লাহকে মহব্বত করা। 1 নম্বর কি? আল্লাহকে মহব্বত করা। আর 2 নম্বর মুহাব্বত ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করা। আমরা আমাদের নবীকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি কেন? আল্লাহর জন্য। আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। আর 3 নম্বর হলো যে এই আল্লাহর মহব্বত পর্যন্ত যে জিনিসগুলো, যে আমলগুলো, যে কাজগুলো, যে কথাগুলো আমাকে পৌঁছায়, সেগুলো করা। আর যেগুলো আল্লাহর মহব্বতের পথে বাধা, সেগুলো থেকে দূরে থাকা। এই মহব্বতকে এই 3টা জিনিসে আপনি আবদ্ধ করে ফেলেন, কসম আল্লাহ, আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওই যুবক, কার পিছনে তুমি স্লোগান দিচ্ছ? কার পিছনে তুমি চলো? কার পিছনে তুমি চলো? কিয়ামতের দিন প্রত্যেকটা সময় তোমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আন উমরিহি ফীমা আবলা ওয়া আন শাবাবিহি ফীমা আফনা। জীবন কোন পথে ক্ষয় করেছো আর যৌবন কোন পথে নষ্ট করেছো, তোমার হিসাব দিতে হবে, তোমার দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর কাজ হলো সবকিছু করব কার মহব্বতের ভিত্তিতে? আল্লাহর মহব্বতের ভিত্তিতে। আমি অমুকের সাথে চলবো কেন?
আল্লাহর মহব্বতের ভিত্তিতে। এই যে সামনে নির্বাচন আসতেছে, ভোট দিবেন আল্লাহর মহব্বতের ভিত্তিতে, না আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনাকে। কাউকে কোনো কিছু দিবেন আল্লাহর মহব্বতের ভিত্তিতে, নিবেন আল্লাহর মহব্বতের ভিত্তিতে, শত্রু রাখবেন তাও আল্লাহর মহব্বতের ভিত্তিতে। এজন্য সব কিছু আমাদের কার মহব্বতের ভিত্তিতে? হযরত আউদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একজন তাবেঈ ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো যে সবচাইতে উপকারী একজন মুমিনের জন্য কোন দিনটি? তিনি বললেন সবচাইতে উপকারী ওই দিনটি যেই দিন আল্লাহ তাকে এই কথা জানিয়ে দিবেন, বান্দা তোর জীবনের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, বান্দা তোর জীবন দেখে আমি আল্লাহ সন্তুষ্ট। ও মালিকের দেওয়া জীবন কার পিছনে খরচ করছি? মালিকের দেওয়া যৌবন কোন নর্তকীর পিছনে নষ্ট করছি? মালিকের দেওয়া যৌবন কার পিছনে নষ্ট করছি? এজন্য হুঁশিয়ার, সবকিছু হবে কার মহব্বতের ভিত্তিতে? আল্লাহর মহব্বতের ভিত্তিতে। দুই নম্বর হলো নিজের মধ্যে আদব নিয়ে আসবেন, আদব। কারণ যার কাছে আদব থাকে না, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমঝ দেন না। আজীব এক জিনিস, আদব এক আজীব জিনিস। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাল হুয়া দ্বীনু কুল্লু, তিনি বলেন যে পুরাটা দ্বীনের পুরোটাই হলো আদব, দ্বীনের পুরোটাই হলো আদব। তিনি বলেন যে আশিকদের রাস্তা অনেক, আশিকদের রাস্তা অনেক, আর সবগুলো রাস্তার জিনাত হলো, সৌন্দর্য হলো আদব। আদব আল্লাহ যার কাছে আদব দেন না, যার জিন্দেগিতে আদব আসে না, সে দ্বীনের সমঝ পায় না। এজন্য আদব নিয়ে আসবেন, ওলামায়ে কেরামকে মহব্বত করা, তাদের সাথে চলা, তাদের সামনে নত হয়ে থাকা, বিনয় হয়ে থাকা। যে বেশি জানে আপনি জানেন কম, এ কথা স্বীকার করবেন, স্বীকার করবেন। আমাদের বুজুর্গ হযরত হুজ্জাতুল ইসলাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত আপনি, আল্লাহ তাআলা আপনাকে যে এত মেধা দিয়েছেন, উনি জীবনে যেটা একবার শুনতেন সারা জিন্দেগি মনে রাখতে পারতেন, হাফেজে হাদিস ছিলেন, লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনাকে বলা হলো হযরত আল্লাহ তাআলা আপনাকে যে এত ইলম দিয়েছেন কিভাবে পেয়েছেন? হযরত বললেন যে আমার ইলম আছে কিনা আমি জানি না, যদি আপনার ধারণা মতে আমার কোনো ইলম থেকে থাকে তাহলে আমি এটা যে যার মাধ্যমে পেয়েছি সেটা আমি বুঝি। বলে কি? বলে সেটা হলো আদব। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন আদবের। আদব আপনার মধ্যে যত আসবে, আল্লাহ দ্বীনের সমঝ, দ্বীনের ইলম আল্লাহ আপনাকে তত বেশি দান করবে। আর তিন নম্বর পরামর্শ হলো যে আমল করবেন, যতটুকু জানেন ততটুকু আমল করেন। বলতে পারেন আমি জানি না, কেন জানেন না নামাজ ফরজ, জানেন না সুদ হারাম? যদি জানেন যে এগুলো যদি আপনি জানেন, এটাই তো আপনার ইলম। আপনি জানেন তো অনেক কিছু, জানেন না কে বলেছে? কে বলেছে শুধু আলেমরা জানে? আপনি অনেক কিছু জানেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এই সূত্রে আপনি অনেক কিছু জানেন। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লাইসাল ইলমু ইল্লাল আমাল, যে জানে অথচ মানে না, সে আসলে জানেই না। মানে তার এই জানার কোনো 2 পয়সা দাম নাই, 2 পয়সা তার দাম নাই। এজন্য যতটুকু জানেন ততটুকু আমল করেন, দেখবেন যে আল্লাহ তাআলা, যে আপনি যতটুকু জানেন ততটুকু আমল করলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার হিসেবে দুনিয়াতে যেটা দিবেন তার নাম হলো হিকমত। যতটুকু জানেন ততটুকু আমল করলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পুরস্কার হিসেবে যেটা দিবেন তার নাম হলো হিকমত। আজকের দিনে যুবকদের মধ্যে ফেসবুকে ঝগড়া, দিনী মেজাজের যুবকরা ফেসবুকে ঝগড়া, নিজের মতের বিপরীতে আরেকজন সহ্য করতে পারে না, আরেকজন মানতে পারে না, অ্যাগ্রেসিভ ভাব। এই যে এর মূল কারণ কি? এর মূল কারণ হলো কেবলমাত্র কিছু ইনফরমেশন এই ফেসবুকে শিখে, কিছু তথ্য ফেসবুকে শিখে। কারণ যে ইলমের সাথে আমল নাই, ওটা কেবলই মাত্র ইনফরমেশন, ওটা আল্লাহর প্রদত্ত ইলম না। ওটা কেবল কিছু শব্দ মুখস্থ করা, কিছু কালি মুখস্থ করা, কিন্তু এই কালির আড়ে যে নূরটা আছে, সে নূর যদি আপনার মধ্যে আসে, আপনি যত বড় পণ্ডিত হোক না কেন, একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে পারেন না। হিকমতের অভাব। কেন হিকমতটা আসে নাই? আমল নাই। আমল কেন আসে নাই? আদব নাই। আমল কেন নাই? কারণ আদব নাই। এজন্য আল্লাহর বান্দা মহব্বত থাকতে হবে,
আদব থাকতে হবে আর আমল থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হিকমত দান করবেন। আমল ছাড়া আল্লাহ কাউকে হিকমত দান করেন না। আর হিকমত না থাকলে তোমার দ্বারা সমাজে ফিতনা হবেই, তুমি আমার থেকে 500 টাকা স্ট্যাম্পে লিখিত নাও। আমলে তুমি যদি তোমার রাতে তাহাজ্জুদের যদি অভ্যাস না থাকে, তোমার যদি জিকিরের অভ্যাস না থাকে, তোমার যদি মুরাকাবা মুশাহাদার অভ্যাস না থাকে, যদি তোমার মুজাহাদার অভ্যাস না থাকে, আমার কাছ থেকে 500 টাকা লিখিত নাও, তুমি মুজাহিদ হবে না, ফিতনাবাজ হবা। তুমি দায়ী হবে না, ফিতনাবাজ হবে। আমার কাছ থেকে লিখিত নাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য মহব্বত লাগবে। যদি আমার জীবনটাকে দামি বানাতে চাই, সবকিছু কার মহব্বতের ভিত্তিতে? মহব্বত, আল্লাহর মহব্বতের ভিত্তিতে 1 নম্বর। 2 নম্বর হলো যা জানি তার উপর আমল করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আর আমল করলে আল্লাহ তাআলা দিবেন হিকমত। তো 1 নম্বর হলো আল্লাহ মহব্বতের ভিত্তিতে সবকিছু। 2 নম্বর হলো আদব। 2 নম্বর কি? আদব। আর 3 নম্বর হলো যা জানি তার উপর আমল করব। এগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ আপনাকে হিকমত দান করবেন। এবার আপনার আরেকটা চেষ্টা থাকবে, আরেকটু চেষ্টা থাকবে যে আমার এই আমলটাকে কত বেশি সুন্দর করা যায় ইখলাসের মাধ্যমে। ইখলাস কিছুটা আল্লাহর দান, কিছুটা নিজের চেষ্টা। পুরোটা আল্লাহর দান না, পুরোটা আবার নিজের চেষ্টাও না। আপনি যদি 1 কদম চেষ্টা করেন, আল্লাহ আপনাকে আরেকটু বাড়িয়ে দিবেন। আপনি চেষ্টা করুন 1 বিন্দু, আল্লাহ আপনাকে আস্তে আস্তে 1 সাগর দিয়ে দিবেন। ইখলাস কিছুটা নিজের চেষ্টা, কিছুটা আল্লাহর দান। এজন্য চেষ্টা করবেন যেন রিয়া না হয়, চেষ্টা করবেন যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনার মধ্যে মহব্বত, আদব, ইলম অনুযায়ী আমল আর ইখলাসের চেষ্টা, এই 4টা জিনিস যদি চলে আসে, আল্লাহর কসম আপনার জিন্দেগি দামি হয়ে যাবে, আপনার মওত দামি হয়ে যাবে। এজন্য আমরা এই 4টা জিনিস মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনটাকে আল্লাহ সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। আমি দোয়া চাই আল্লাহ যেন আমার জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।